আসসালামু আলাইকুম। যে কারণে তারেক জিয়া এসেও বিএনপির পক্ষে জোয়ার তুলতে পারেননি। বিএনপির নেতাকর্মী সমর্থকরা অপেক্ষায় ছিলেন তারেক জিয়া বাংলাদেশে এসে বিএনপির পক্ষে জোয়ার তুলবেন। পুরো দেশ বিএনপির জোয়ারে ভাসবে, বিএনপিময় হয়ে যাবে। সব বিএনপি হয়ে যাবে পুরো বাংলাদেশের ১৮ কোটি মানুষ। এখানে আর অন্য কোনো দলের অস্তিত্ব থাকবে না। তারেক জিয়া আসবেন, একেবারে বান যেভাবে মানুষকে ভাসিয়ে নিয়ে যায়, বন্যা যেভাবে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক সেইভাবে তারেক জিয়ার বন্যায়, জিয়ার বন্যায়, বিএনপির বন্যায় সব ভেসে যাবে বাংলাদেশ থেকে। শুধু একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপি থেকে যাবে। কিন্তু বাস্তবতা হলো বিপরীত। কিছুই এর ঘটল না। তারেক জিয়া আসলেন, অনেকগুলি বিতর্ক সাথে নিয়ে আসলেন উনি। ১ নম্বর বিতর্ক হলো উনি মুচলেকা দিয়ে আসছেন। এটা আলোচিত হচ্ছে। উনি যে মুচলেকা দিয়ে আসছেন এটা সত্য। এটা উনিও প্রমাণ করছেন এটা যে সত্য। আমি বলতেছি কিভাবে এটা সত্য। গত ১৭ বছর তারেক জিয়া দেশে আসতে পারেননি শেখ হাসিনার ভয়ে। শেখ হাসিনা তারেক জিয়া আসলে তারেক জিয়াকে জেল জুলুম অত্যাচার করবে, তার জীবন হুমকির মুখে পড়বে, মৃত্যুও হতে পারে তার জেল জুলুম অত্যাচারে শেখ হাসিনার। এটা সত্যি কথা, সম্ভাবনাও ছিল ওরকম। জেলে তো দিতই তারেক জিয়াকে, শারীরিক নির্যাতন করত এবং মৃত্যুর মুখোমুখি নিয়ে দাঁড় করাতো শেখ হাসিনা তারেক জিয়াকে। এটা সত্য। কিন্তু গত ১৮ মাসে তো শেখ হাসিনা ছিল না। ২৪-এর ৫ই আগস্টের পর শেখ হাসিনা তো ২৪-এর ৫ই আগস্টে পালিয়ে গেছেন। তারপর উনি ১৮ মাস কেন দেশে ঢুকতে পারেননি? আসতে পারেননি না, ঢুকতে পারেননি দেশে উনি। উনি আসতে চেয়েছেন, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। কারণটা কি? উনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যেসব অপকর্ম করছেন, যেসব দুষ্কর্ম করছেন, যেসব দুর্নীতি করছেন, হাওয়া ভবনের গল্প সবার মনে থাকার কথা, খাম্বা গল্প সবার মনে থাকার কথা, 10% এর গল্প সবার মনে থাকার কথা এবং সিনিয়র নেতৃবৃন্দর সাথে দলের তৎকালীন তাদের সাথে যে অসৎ আচরণ করেছেন, অসৌজন্যমূলক আচরণ করেছেন, অপমানজনক আচরণ করেছেন, সেগুলি দলের অভ্যন্তরে বিশাল ক্ষোভ ছিল। প্রশাসনের বিভিন্ন দলের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তার সাথে সামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন উনি। তাদের সাথেও অপমানজনক আচরণ করছেন। তখন উনি বাংলাদেশের যুবরাজ খ্যাত ছিলেন, যে বাংলাদেশের যুবরাজ তারেক জিয়া। সৌদি যুবরাজ যেইভাবে এখন সৌদি আরবকে কন্ট্রোল করতেছে, ইচ্ছে মতো মন যা চাচ্ছে তাই করতেছে। এমবিএ নাম, ঠিক আছে? সালমান, এই যে যুবরাজ সালমান, ঠিক একইভাবে তারেক জিয়া ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই যুবরাজের মতো এই পুরো দেশব্যাপী ক্ষমতার অপচর্চা করছেন। কিন্তু উনি দলের কোনো পদে ছিলেন না এবং সরকারের কোনো পদে ছিলেন না। কিন্তু উনি সবচাইতে বেশি ক্ষমতা ব্যবহার করছেন, ক্ষমতা ভোগ করছেন, উপভোগ করছেন, ওগুলি ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। উনি যে ৮ সালে যে মুচলেকা দিয়ে গেছেন দেশ থেকে, দেশের রাজনীতিতে আর কখনো ফিরবেন না। ওনার বাধা ছিল ওটাই। ১৮ মাসে উনি আসতে পারেননি দেশে, ওইজন্য মুচলেকা দিয়ে গেছেন না লিখিত, সেটা আছে এখনো। সেটা সংরক্ষিত থাকবে সারা জীবন। সেই মুচলেকা প্রত্যাহার হয়নি, সেই মুচলেকার কোনো সুরাহা হয়নি, সেটার কোনো সমাধান করতে পারেননি, কোনো ধরনের নেগোসিয়েশনে আসতে পারেননি, এইজন্য ১৮ মাস দেশে ঢুকতে দেওয়া হয়নি তাকে। ঢুকতে চাইছে, পারেনি ওটা না, ঢুকতে দেওয়া হয়নি। আসতে পারেনি ওটা না, তাকে আসতে দেওয়া হয়নি, দেশের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। কারণ তারেক জিয়া বিতর্কিত একজন মানুষ অনেক আগের থেকেই। যারা তারেক জিয়া সম্পর্কে জানেন তারা খুব ভালোভাবে জানেন তারেক জিয়া কত ভালো মানুষ, কত সৎ মানুষ, কত যোগ্য মানুষ, কত দেশপ্রেমিক মানুষ, এটা সবাই জানেন। এবং কতটুকু তার যোগ্যতা আছে রাজনৈতিক, কতটুকু বিতর্কিত মানুষ, কতটুকু দুর্নীতিবাজ মানুষ, কতটুকু অযোগ্য মানুষ, অদেশপ্রেমিক মানুষ, সেটা জানেন। তারেক জিয়া মুচলেকা দিয়ে এসেছেন ভারতের কাছে, বাংলাদেশে রাজনীতি করতে আসছেন। এই বিতর্ক ওনাকে কোনোদিনই ছাড়বে না। ভারতের দালালি করে বাংলাদেশে উনি রাজনীতি করতে পারবেন না। ভারতের দাসত্ব করার জন্য বাংলাদেশে আসছেন, এটা এই সুযোগ মানুষ দিবে না। বাংলাদেশে বসে ভারতের দাসত্ব করবেন, ভারতকে সেবা দিবেন, ভারতের সেবাদাসীর মতো সেবা দিবেন এখানে বসে, এটা হতে দিবে না। তারেক জিয়া আসছেন বিতর্ক নিয়ে। দ্বিতীয় বিতর্ক হলো তারেক জিয়া দেশে ঢুকছেন, উনার মা মারা গেছেন ১২ তারিখে। এটা সত্যি কথা। বেগম খালেদা জিয়া মারা গেছেন ১২ তারিখে। উনাকে আমরা খুব সম্মান করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি
12 তারিখে মারা গেছেন। এখন উনার তখন ঘোষণা করা হয়নি এইজন্য। এগুলোতে সব তথ্য প্রমাণ আছে। তথ্য প্রমাণ ভিত্তিক আপনারা আলোচনা করে দেখবেন, আপনারা একটু ভেবে দেখবেন, দেখবেন যে একদম সব সত্যি মিলে গেছে। এই তারেক জিয়া, বেগম খালেদা জিয়া আসার তারেক জিয়া দেশে ঢুকার পর কেন বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করা হলো? কারণ হলো তখনই 12 তারিখে প্রচারিত হয়ে গেছে এই বেগম খালেদা জিয়া মারা গেছেন। সেদিনে আপনারা লক্ষ্য করবেন ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়াকে এভার কেয়ারে দেখতে গেছেন এবং উপদেষ্টা পরিষদের প্রায় সবাই বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন। রাজনৈতিক যত নেতৃবৃন্দ আছেন বাংলাদেশের সবাই দেখতে গেছেন একই দিনে। ৩ বাহিনীর প্রধান একই দিনে দেখতে গেছেন। এবং হঠাৎ করে ঘোষণা আসলো ৩ বাহিনীর থেকে যে এভার কেয়ারের আশপাশে এখানে এই সামরিক হেলিকপ্টার আপ ডাউন করবে। ওটা হলো বেসামরিক এরিয়া। বেসামরিক এরিয়ায় এই এভার কেয়ার হাসপাতালে বসুন্ধরার ভিতরে, আবাসিক এলাকার ভিতরে কেন সামরিক হেলিকপ্টার আপ ডাউন করবে এটা নিয়ে তখন বলছে বিভ্রান্তি ছড়ানো, কেউ যেন বিভ্রান্তি না ছড়ায়। আইএসপিআর এর মাধ্যমে সেনাবাহিনী একটা বক্তব্য দিয়েছে। একই দিনে সবগুলি ঘটছে। উনি মারা গেছেন তখনই এটা প্রকাশিত হয়ে গেছে। শুধু ঘোষণা ছিল না আনুষ্ঠানিকভাবে। আনুষ্ঠানিক ঘোষণা দেয় না এইজন্য তখন পর্যন্ত তারেক জিয়া নাকে খত দিতে পারেননি। বাংলাদেশে যে ঢুকবেন, ওই যে মুচলেকা দিয়ে আসবেন, লিখিত দিয়ে আসবেন ভারতের কাছে এবং বাংলাদেশী ওই যাদের কাছে দিতে হবে, আপনারা তো বুঝেন কাদের কাছে দিয়ে আসছে বাংলাদেশের। তাদের কাছে দিতে হবে, সেটা নেগোসিয়েশন করতে পারেননি, ওইজন্য আসতে পারেননি। ওইজন্য আরেক নাটক সাজিয়েছে। আপনাদের মনে থাকার কথা যে কাতার এয়ারওয়েজের কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পাঠাইছে। কিন্তু যখন মারা গেছে তখন আর এটা আনা হয়নি। তখন আরেক নাটক সাজিয়েছে যে ওটার ত্রুটি দেখা দিয়েছে। ডাহা মিথ্যা কথা বলছে বিএনপির নেতৃবৃন্দ। জনগণের সাথে এত মিথ্যাচার করলো এবং এত প্রপাগান্ডা চালালো আর এত গুজব ছড়ালো তারা, আর মানুষকে বলছে যে যারা এটা সত্য প্রকাশ করছে তাদেরকে বলছে তারা গুজববাজ, তারা প্রপাগান্ডা চালাচ্ছে, তারা মিথ্যাচার করতেছে, তাদের কথায় কান দিবেন না। কিন্তু মিথ্যাচার করলো বিএনপির নেতৃবৃন্দ, সেটাও তারেক জিয়ার কারণে। কারণ তারেক জিয়া রাজনীতি বিতর্কের মুখে পড়বে, বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাবে। যদি এখন মৃত ঘোষণা করা হয় তখন তারেক জিয়া আসতে পারবেন না। তখন মানুষের প্রশ্নের মুখে পড়বে এবং তার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠবে, তার মায়ের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠবে। এগুলি চরম ভরাডুবি করবে বিএনপির রাজনীতির। এই জন্য তখন এটা আড়াল করা হয়েছে। তখন এই জন্য ঘোষণা করা হয়নি। তারেক জিয়ার রাজনৈতিক জীবন, বিএনপির ভবিষ্যৎ নিরাপদ করার জন্য এটা করা হয়েছে। কিন্তু মানুষ তো বোকা না। মানুষ এখন অনেক সচেতন। মানুষ অনেক বিশ্লেষণ করে। মানুষ অনেক ভাবে। আমি যত বলি তার থেকে অনেক বেশি বিশ্লেষণ মানুষ করে। সাধারণ মানুষের সাথে কথা বলে দেখবেন। সবাই বের করে ফেলছে এবং এসব তথ্য বেরিয়ে গেছে। বর্তমান সময়ে আপনি কোনো তথ্য গোপন করতে পারবেন না। সেটা আমার যেকোনো গোপনীয়তা হোক, সেটা আপনার গোপনীয়তা হোক, সেটা আড়াল করা, গোপন করা কোনো অবস্থাতেই সম্ভব না। বহুভাবে এটা প্রকাশিত হয়ে যায়। মানুষ অনেকভাবে এই গোপন রেকর্ডগুলি রেখে দেয় যেগুলি প্রকাশিত হয়ে যাচ্ছে। অনেকেই গোপন করে রাখছেন, চেষ্টা করছেন কিন্তু সম্ভব হয়নি। তারেক জিয়া ব্যর্থ হয়েছেন। বিএনপির পক্ষে তো জোয়ার আসেইনি, আসবেও না। তারেক জিয়ার নেতৃত্বে কোনোদিনই বাংলাদেশে বিএনপিতে জোয়ার আসবে না। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপির ভিতরে তারেক জিয়ার নেতৃত্বে হুমকির মুখে, চ্যালেঞ্জের মুখে, বিএনপির ভিতরে, সাধারণ মানুষের ভিতরে না। তারেক জিয়া কোনোদিনই রাজনীতিতে জোয়ার উঠাতে পারবেন না বিএনপির। তারেক জিয়ার নেতৃত্বে জোয়ার উঠবে না। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপির ভরাডুবি হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।